তুমি বিভিন্ন রকম সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত। তুমি 3:30টায় পরশুদিন অফিস করছো, আমি আসার সময় দেখো। এটা স্যার আপনি মিথ্যা বলতেছেন। হ্যাঁ, এটা আপনি মিথ্যা বলতেছেন। তুমি তুমি 3:30টায় অফিস করলো না? না, 2:40 অফিস করছি স্যার। একটা থাপড় মেরে তোর বিদায়। কেন স্যার থাপ্পড় দিবেন আপনি? পাঁচিল কোথাকার। আপনি আমার চাকরি দিলে দিবেন, না দিলে বলে দিবেন, আমি বলে দেব। আপনি আমার দিয়ে দেন, তুমি বেরো। তুমি বিভিন্ন রকম কথা বলো, বেরো এখান থেকে, যাও। হ্যাঁ, যাও। কথা আমি আসতে, আমার চাকরি দিলে দিব, না দিলে নাই, কিন্তু আমার নামে মিথ্যা অভিযোগ দিব না। তুমি যাও এখান থেকে বলছি। বিভিন্ন জায়গায় তো অভিযোগ আসছে, দেখি কোথা থেকে অভিযোগ আসছে? কেন অভিযোগ আসবে? ফাজিল কোথাকার। তোমার জন্য তোমার ছাত্রলীগ মারছে, তোমার বাইরে মারছে, সেই জায়গাগুলো থেকে আমি বাঁচিয়ে এনেছি সাইকেলের কারণে। কেন সে বিভিন্ন জায়গায় টিকটক করে গভর্নমেন্ট বিরোধী কর্মকাণ্ড সে করে বেড়াচ্ছে। করে বেরোনি তুমি? তোমার ভালো কেন ছাত্রলীগ সবাই ধরে? কবে মারছে? কি জন্য মারছিল? কবে মারছে? তোমার বাইরে কোন ছাত্রলীগ আমাদের মারা নেই। তো কারা মারছে তোমাকে? মারছে আমাদের বাড়ির সামনে ময়লা ফেলানো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যাও তুমি এদিকে ভাগো, যাও তুমি ডে অফিসে ঢুকবা না কোনোদিন। এদিকে ভাগো, এক্ষুন বেরো তুমি। আমি চাকরি দিলে দিবেন, না দিলে তুমি যাও এখান থেকে বলছি। মানে মিথ্যা অভিযোগ দিবেন না। তুমি যাও, একটা কথা বলে আই মামু সাহেব তুমি যেতে বলেন। আউট, গেট লস প্লিজ। স্যার, আমি আপনার একটা কথা বলে দেই স্যার, এমন কোনো কাজ করবেন না যেন আমার বউ পোলাবার নিয়ে টিএসসিতে দাঁড়ানো লাগে, বা আমার এই 10 তলা থেকে যেন লাভ দিয়ে নিচে পড়ে আপনারা যেন না পাশে। এটা মনে রাখেন আপনি। আমার ধৈর্যের সীমা বাদ হয়ে গেছে। আমি 14 বছর এই ডিপার্টমেন্টে আছি। বাবু এখন যাও। না না, আমি 14 বছর আছি। আমি হয় এই 10 তলা থেকে নিচে পড়বো, আর না হলে আমি টিএসসিতে আমার বউ পোলাবার নিয়ে আমি অভিযোগ আনবো। কত অভিযোগ আমার আছে আমি দেখবো। যাও যাও। আপনি মিথ্যা কথা বলে আমার পেছাই গেছেন সবসময়। আমি পরশু দিন এসে 2:40, আপনি কেন 3:30 বলতেছেন? চাকরি দিলে দিবেন, না দিলে না দিবেন। লেবু কসলাতে কসলাতে যেভাবে একটা লেবু তিতা হয়ে যায়, ঠিক তেমনি সন্তোষ কুমার দেব স্যার আমাকে কসলাতে কসলাতে তিতা বানিয়ে ফেলেছিল। প্রতিনিয়ত আমাকে দেওয়া হতো হুমকি, করা হতো মানসিক নির্যাতন। তৎকালীন সরকার যেভাবে বিরোধী মত দমনের জন্য সাধারণ জনগণের টুটি চেপে ধরত, আমি জহিরুল এনটিএ আওয়ামী লীগ থাকার কারণে সন্তোষ কুমার দেব স্যার আমার টুটি চেপে ধরত প্রতিনিয়ত। সবসময় আমার চাকরি খেয়ে ফেলার হুমকি দিত। বাধ্য হয়ে তার মুখে মুখে তর্কাতর্কি শুরু করে দিই আমি।